সঙ্গীতে। Hi everyone, good morning. It's me Pooja and you are watching the Vlog Diaries. তো চলো আজকে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করব। আমরা সবাই জানি এবছর সরস্বতী পুজো দুদিন পড়েছিল, ফেব্রুয়ারির 2 তারিখ ও 3 তারিখ। আমাদের বাড়িতে পুজো হয়েছিল 3 তারিখ অর্থাৎ সোমবার দিন। সো আমাদের বাড়িতে সেদিনকে অনেক সকাল সকাল ব্রাহ্মণ আসার কথা ছিল, মানে ওই 8টার মধ্যে। তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে একদম স্নান করে নিয়েছিলাম, তারপরে পুজোর জোগাড় করার জন্য উপরে চলে এসেছিলাম। এখানে অলমোস্ট সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমি এখন পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। তারপর আমাদের ব্রাহ্মণ চলে আসে আর আমাদের পুজো স্টার্ট হয়। সঙ্গীতে অঞ্জলি প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ, প্রদীপ শিখা সম কাঁপিছে দেবালয়ে কি সুখে কি জানি, তোমার দেবালয়ে কি। তো এখানে আমাদের পুজো করা কমপ্লিট, এখন সবাইকে প্রসাদ দেবার পালা। আর সবাইকে প্রসাদ দিয়ে আমিও একটু শেষে প্রসাদ নিয়ে খেয়ে নিলাম। তারপর মা আজকে বাড়িতে খিচুড়ি রান্না করেছিল, তো অল্প একটু খিচুড়িও খেয়ে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য। আমি একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে আবার ব্লগটা স্টার্ট করেছি, কারণ রেডি হতে হতে আমার এতটা লেট হয়ে গেছিলো যে বাড়ি থেকে আর ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছিলাম আমি ফার্স্ট হোস্টেলে ঠাকুর দেখতে। আর আমাদের বর্ধমানে অনেক ঠাকুর হয় সমস্ত হোস্টেলে। তো প্রথম ঠাকুরটা খুব সুন্দর একটা কনসেপ্টের মধ্যে করেছিল, তো দেখো তোমরাও এনজয় করো। তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি আর এই সরস্বতী পুজোর ব্যাপারটা নিয়ে না আমি বেশ ছোটোবেলা থেকেই খুব এক্সাইটেড থাকতাম, এখনও থাকি। সুন্দর করে শাড়ি পরবো, সাজবো, বাইরে বেরোবো, ঘুরবো, ঠাকুর দেখবো। আর চারিদিকে সবাই কি সুন্দর সেজে গুজে শাড়ি পরে ঠাকুর দেখে, আমার বেশ ভালো লাগে বিষয়টা। তো এখানে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা নেক্সট প্যান্ডেলে এসেছিলাম ঠাকুর দেখতে। তো এখানেও কিন্তু বেশ সুন্দর ঠাকুর করেছিল। আর আমি আমার কলেজে স্কুলে ছোটোবেলাতে যেতাম, কিন্তু সত্যি কথা বলতে এখন আর একদমই যাওয়া হয় না। তো যাই হোক, তো এরপর আরও একটা প্যান্ডেলে ঠাকুর দেখলাম। আর এরকম ঠাকুর দেখতে দেখতে দুপুর প্রায় তখন 3:30 মতন বাজে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো চলে গেছিলাম হালকা লাঞ্চ করার জন্য। তো এখানে এত ভিড় রেস্টুরেন্টে, মোটামুটি 2-3টে রেস্টুরেন্ট ঘুরে তারপর ফাইনালি এক জায়গায় সিট পেয়েছি। তো আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম বাটার নান। আর সোমবার ছিল তো চাইছিলাম ভেজের মধ্যে কিছু খেতে, তাই একটা পনিরের আইটেম অর্ডার করেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা গোলাপবাগ ক্যাম্পাসের দিকেই চলে আসি। তো এখানে আমাদের ক্যাম্পাসের আর একটা ঠাকুর দেখি। আর এখানে না একটা ভীষণ বড় মাঠ আছে ক্যাম্পাসটির ভিতরেই। তো খেয়ে দিয়ে এখানে প্যান্ডেলটা ঠাকুরটা দুটোই দেখে আমাদের মানে একদম এত ঘুম পাচ্ছিল যে আমরা এই বড় মাঠটাতে বসে সুন্দর রেস্ট নিয়েছিলাম। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে। এই
ক্রিস্টালের ঠাকুরটা দেখে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম। আসলে শাড়ি টাড়ি পরে আর এদিক ওদিক ঘুরতে একদম ভালো লাগছিল না, এনার্জি লো হয়ে গেছিলো। তো এই সুন্দর মাঠটাতে বসেই বেশ কিছুক্ষণ গল্প করে টাইম কাটালাম। তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলায় আমরা একটা সুন্দর রুপটপ ক্যাফেতে চলে গেছিলাম। যদিও পেটেতে খাবার জায়গা ছিল না, কিন্তু ক্যাফেতে গিয়ে আমি একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম, জাস্ট হালকা একটু চা কফি খেতে ইচ্ছা করছিল তাই। তো কোল্ড কফি খেয়ে আজকে সুন্দর সন্ধ্যাটা আমি কাটাই। সরস্বতী পুজোটা আমার অল ওভার বেশ ভালো যায়। তোমরা কিভাবে তোমাদের সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো দ্যাটস ইট। এখানে কফি টফি খেয়ে তারপর আমি বাড়ি চলে আসি। আর ঘোরার মতন কোনো এনার্জি ছিল না, তো বাড়ি চলে আসি। এটা হচ্ছে পরের দিন সকাল। পরের দিন সকালে আমাদের দধিকর্মা ছিল, তো ব্রাহ্মণ চলে এসেছিল। আর সেদিনকে আমাদের ষষ্ঠী পুজোও ছিল। আর এই দিনে আমাদের নিয়ম আছে কি গোটা কলাই আর রান্না করতে হয়, দেন আমাদের বাসি খাবার খেতে হয়। তো কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে সেটা তোমরা আমাকে জানাতে পারো। যাই হোক, তো এখানে আমাদের সরস্বতী মায়ের কাছে দধিকর্মা দিয়ে দেওয়ার পর ব্রাহ্মণ মশাই আমাদের ষষ্ঠী মাকেও পুজো দিয়ে দিচ্ছে। তো পুজো হয়ে যাবার পরে যেটা আমার ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে দধিকর্মার এই দই আর চিড়ে মাখাটা, যেটা আমি ভীষণ পছন্দ করি। আর প্রতি বছর আমাদের বাড়িতে আমি এই দই চিড়েটা মাখাই। আমি মাখতেও ভালোবাসি, আমি খেতেও ভীষণ ভালোবাসি। তো এখানে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। তো বাবাকে জিজ্ঞেস করে করে সমস্তটা করছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। এরপরে দুদিনের মিলিয়ে একটা ভিডিও আমি পোস্ট করলাম। ভিডিওটা কীরকম লাগলো জানি না, তোমরা জানিও কমেন্টে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও আমাকে জানিও। তো আজকের মতন এইটুকুই, টাটা।